আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আজকে আমি আপনাদেরকে নিয়ে নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা হলো এসইও। তো আমি আমার এই চ্যানেলে এসইওর ফুল কোর্সটি আপলোড দিব। অবশ্যই সবাই আমার সাথে থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থেকে অবশ্যই আমার কোর্সটি পরিপূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আপনারা আমার এই এসইও কোর্সটি দেখে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার কোর্সটি দেখার পরে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন, আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। ওকে, তো আজকে আমরা এসইও শুরু করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা সর্বপ্রথম এসইও কি আগে আমরা এটা জানতে হবে। তো আমি অলরেডি 10টি রুল করে রেখেছি, যে এই রুলের মাধ্যমে আপনারা এসইওর A to Z সকল কিছু জানতে পারবেন। আপনারা যদি একটু ক্লিয়ারলি আমার ডিসপ্লের দিকে একটু ফোকাস করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি 11টি রুল তৈরি করে রেখেছি। ওকে, এখন আমরা যদি এসইও জানতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের এই যে 10টি রুল 11টি রুল আছে, আমরা এই রুলগুলো আগে ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা এসইও খুব সহজে জানতে পারবো। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এসইও। হোয়াট ইজ এসইও? তো আমরা এই যে হোয়াট ইজ এসইও, এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। আমরা গুগলকে একটু জিজ্ঞাসা করি যে হে গুগল, হোয়াট ইজ এসইও? গুগল দেখি কি বলে, তারপরে আমরা নিজেরা বলবো। আচ্ছা দেখি, আমি এখানে লিখলাম হোয়াট ইজ এসইও। দেখেন, হোয়াট ইজ এসইও লেখার পরে গুগল আমাদেরকে খুব সহজে একটা কি দিয়েছে, অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখেন, হোয়াট ইজ এসইও? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও বলতে আমরা যেটা বুঝি, কোনো একটা ওয়েবসাইটকে সঠিক ইনফরমেশন দিয়ে ওয়েবসাইটটাকে তৈরি করে আমরা ওয়েবসাইটের গুগলের 1 নম্বরকে নিয়ে আসাকেই বলা হয় এসইও। বুঝতে পারছেন? যেটা হলো, আমরা যদি এখানে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, তাহলে আমরা লিখতেছি টি শার্ট। ওকে, আমরা এখানে টি শার্ট লিখলাম। টি শার্ট লিখার পরে দেখেন আমাদের সামনে সর্বপ্রথম কোনো না কোনো একটা ওয়েবসাইট আসবে। দেখেন, এই যে সর্বপ্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটা চলে এসেছে, এটা এসইওর মাধ্যমে চলে এসেছে। এটা পরিপূর্ণভাবে এসইও করা হয়েছে, এজন্য এই ওয়েবসাইটটা চলে এসেছে। এই ওয়েবসাইটটা র্যাঙ্ক পেয়েছে। আশা করি এসইও কি বুঝতে পেরেছেন। তারপর আমরা এটা আরও ভালোভাবে ডিসকাস করব। ওকে, তো এখান থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি হোয়াই এ বায়ার ডু এসইও। একজন ক্লায়েন্ট কেন এসইও করবে, একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইটের জন্য কেন এসইও করবে, আমরা এটা একটু জানি। ওকে, দেখেন, একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইটের জন্য কেন এসইও করবে। তো এই যে দেখা যাচ্ছে, এটা হলো আমাদের বাংলাদেশি কোম্পানি দারাজ। আচ্ছা, দারাজ না, আমি অন্য কিছু দিয়ে দেখাই। ওকে, দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে উনি এই কোম্পানি কি করে, এই কোম্পানি টি শার্ট বিক্রি করে। এখন এই কোম্পানি টি শার্ট বিক্রি করে, অনলাইনে এবং অফলাইনে। তো অফলাইনে করছে, এখন কোম্পানি দিন দিন করে অনলাইনের দিকে মেক করতে চাচ্ছে, তার কোম্পানিটাকে অনলাইনের দিকে মেক করতে চাচ্ছে। ওকে, এখন যেহেতু সে অনলাইনের দিকে তার কোম্পানিকে তৈরি করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে সে সর্বপ্রথম কি করে, একটা ওয়েবসাইট তৈরি করে। তো ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করে, লিস্টিং করার পরে পরে ডেইলি সে কি করে, ওয়েবসাইটে পোস্ট দিতে থাকে। এখন গুগল একটি ওয়েবসাইটকে র্যাঙ্ক দেওয়ার মতো তার কিছু সাজেশন আছে, ওই সাজেশনগুলো পরিপূর্ণ করার নামই হলো এসইও। তো গুগল তো ওই সাজেশন দেয়। এখন ওই সাজেশন তো আর ক্লায়েন্ট করে না, তো ক্লায়েন্ট পরে বুঝতে পারে যে তাদের ওয়েবসাইটে কি দরকার, এসইও দরকার। তো এসইও করার মাধ্যমে সে কি করতে পারে, এসইও করার মাধ্যমে সে গুগলে সার্চ বক্সে র্যাঙ্কে চলে আসতে পারে। যখন সে গুগলে র্যাঙ্কে চলে আসার পরে ধরেন কেউ না কেউ সার্চ করলো বেস্ট টি শার্ট ইন ইউকে, বেস্ট টি শার্ট ইন ইউএসএ। তো যখন এই লেখালেখি সার্চ দিল, এখন গুগলে সার্চ করার পরে সর্বপ্রথম তার ওয়েবসাইটটি যখন শো করলে এখানে ঢোকার পরে যেই প্রোডাক্টটি পছন্দ হবে, অবশ্যই ওই প্রোডাক্টটি ক্রয় করবে। তো যখন কাস্টমার ওই প্রোডাক্টটি ক্রয় করবে, এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে ক্লায়েন্ট কাস্টমার পেলো কিসের থেকে, গুগল থেকে। ওয়েবসাইটের মাধ্যমে সে কি পেলো, কাস্টমার পেলো, মানে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক হওয়ার কারণে সে কি পেলো, কাস্টমার পেলো। এখন সবাই চাচ্ছে যে দিন দিন অনলাইনের প্রতি আগ্রহী হচ্ছে, এবং বাংলাদেশ বাদে অনেক ইউরোপের সকল কান্ট্রিগুলিতেই
আমরা দেখতে পাচ্ছি যে তারা অনলাইনের উপরে বেশি নির্ভরশীল, কারণ তারা চাচ্ছে না যে তাদের সময় অপচয় করতে। এই জন্য তারা অনলাইনের উপরে নির্ভরশীল। আর এই জন্যই তার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্যই সে কী করে, এসইও করায়। একজন ফ্রিল্যান্সার হতে পারে, একজন ফ্রিল্যান্সারের মাধ্যমে সে এসইও করিয়ে নেয়। ওকে, দেখেন এখন আমরা বুঝলাম যে ভাইয়ার কেন এসইও করায় বা ক্লায়েন্ট কেন এসইও করায় তার ওয়েবসাইটের জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? তো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন বলতে আমরা যেটা বুঝি, গুগলকে বলা হয় সার্চ ইঞ্জিন, বিং আছে, ইয়াহু আছে, মাইক্রোসফট আছে, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। তারপর আমরা একটু গুগলকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, দেখি গুগল কি বলে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? দেখেন আমরা এখানে লিখলাম হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন লেখার পরে দেখেন আমরা এন্টার ক্লিক দিলাম। এখন দেখেন কি আসে। ওকে, আমরা এই যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, যদি আমরা এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করি, একটু আমরা দেখি। ওকে, আমরা এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসলাম। এই ওয়েবসাইটটার মধ্যে আসার পরে আমরা বুঝতে পারবো যে সার্চ ইঞ্জিন কি। তার আগে আমি একটু এক্সপ্লেন করে রাখি। সার্চ ইঞ্জিন বলা হয় গুগল আমরা তো সংক্ষেপে গুগল কি এটা বুঝি। গুগল, মাইক্রোসফট, গুগলের মতো এরকম যে ধরনের কোম্পানিগুলো আছে যারা গুগলের সার্ভিসটা দিতে চাচ্ছে তাদেরকে বলে সার্চ ইঞ্জিন। যেমন গুগল, মাইক্রোসফট, বিং, তারপরে আমাদের বাংলাদেশে একটা আছে মেবি পিপিলিকা। এই ধরনের যেগুলো আছে এগুলোকে বলা হয় কি, সার্চ ইঞ্জিন। দেখি আমাদের এই ওয়েবসাইটটা একটু শো করে। ওকে, আমরা এই যে একটু নিচে চলে আসি। দেখেন এখানে আসার পরে আমরা সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি যে একটু নিচে যাই দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছি ডিসেম্বর 2023 সালে মাইক্রোসফট বিং, এই যে এগুলোকেই বলা হয় কি সার্চ ইঞ্জিন। আমরা যেগুলোর মোট কথা হলো আমরা যে গুগলের মতো যেগুলোকে ব্যবহার করতে চাই, যেমন গুগলকে যে কোনো তথ্য গুগল থেকে জানতে চাই, তো এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা তথ্যগুলো জানতে পারি। সেটা হতে পারে মাইক্রোসফট বিং, ইয়াহু, এগুলো এই ধরনের ইয়েকেই বলা হয় সার্চ ইঞ্জিন। ওকে, দেখেন এখানে তারপর আমরা আসলাম সার্চ ইঞ্জিন নাম। তারপর দেখা যাচ্ছে হোয়াট ইজ সার্চ বক্স। সার্চ বক্স কি? তো আমরা যেহেতু এসইও জানবো, আমরা এগুলো একটু ভালোভাবে জানবো। আর না হয় ক্লায়েন্ট আইসা আমাদেরকে যখন ইন্টারভিউ নেবে, এক্সপ্লেন করবে, তখন আমরা কি করতে পারবো না, রিয়েলভাবে আমরা ইনফরমেশনগুলো দিতে পারবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্চ বক্স হলো এই যে এটাকে বলা হয় সার্চ বক্স। আমরা এখানে এই যে লেখাটা লিখবো, এই যে লেখাটা লিখলাম, এটাকে বলা হয় কিওয়ার্ড, আর এটাকে বলা হয় সার্চ বক্স। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এখানে লিখি বেস্ট মোবাইল ফোন, আমি লিখলাম বেস্ট মোবাইল লেখার পরে এই যে বেস্ট মোবাইল, এটা হলো একটা কিওয়ার্ড। আর আমরা যেই বক্সের মধ্যে লিখলাম এটাকে বলা হয় সার্চ বক্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি হোয়াট ইজ কিওয়ার্ড। তো অবশ্যই আমি তো কিওয়ার্ডগুলো এক্সপ্লেন করলাম যে কিওয়ার্ড কাকে বলে। কিওয়ার্ড বলে আমরা গুগলে গিয়ে কথাটা লিখি, ওইটাকে বলা হয় কিওয়ার্ড। ওকে, তারপর দেখতে পাচ্ছি ফর হোয়াট ইজ এ ওয়েবসাইট র্যাঙ্ক। আচ্ছা, ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আমাদের কি কি প্রয়োজন? ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য অবশ্যই আমাদের এসইও প্রয়োজন। একটি ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য অবশ্যই আমাদের কি প্রয়োজন? এসইও প্রয়োজন। ওকে, তো আমরা যেহেতু এই যে ওয়েবসাইট র্যাঙ্ক করব, একটি ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আমাদের এসইও প্রয়োজন। তো তার জন্য আমরা জানতে হবে এসইও কয় প্রকার। এসইও কয় প্রকার, এই যে টাইপ অফ এসইও, দেখেন এসইও কয় প্রকার এটা আমরা জানতে হবে। তো এসইও কয় প্রকার এটা আমরা জানার জন্য এই যে আমাদের সর্বপ্রথম এসইও মূলত হয় 3 প্রকার। এসইও 3 প্রকার হলো ওয়ান ফেজ এসইও, অফ ফেজ এসইও, টেকনিক্যাল এসইও। আসলে টেকনিক্যাল এসইও বলতে কোনো কথা নাই। টেকনিক্যাল এসইওটা এটা হলো বেশ কিছুদিন হয়েছে এটা বাগ হয়েছে, কিন্তু তার আগে এটা অন ফেজের সাথেই ছিল। ওকে, যাই হোক, এখন আমরা
তিন প্রকার এসইও জানি, এসইও সম্পর্কে জানি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ অন পেজ এসইও। আমরা জানতে হবে যে অন পেজ এসইও কি, অন পেজ এসইও কি এটা আমরা জানতে হবে। তো আমি এই যে এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসলাম, এটা একটা ওয়েবসাইট ধরে নিচ্ছি। ওকে, এখন এই যে ওয়েবসাইটের ভিতরে যেই ইনফরমেশনগুলো, এগুলো গুগল আমাদেরকে সাজেশন করবে, আর আমরা সঠিকভাবে এই ইনফরমেশনগুলো বসিয়ে আমাদের এসইও স্কোর যখন 100তে 100 হয়ে যাবে, তখনই আমাদেরকে বলা হয়, এটাকে বলা হয় অন পেজ এসইও। যখন এই যে এসইওর কথাটা, এই যে দেখেন এসইওর কথাটা এখানে কি আছে, অন্য একটা কালার আছে, এবং এখানে যখন আমি ক্লিক দিই তখন এটা হ্যান্ড হয়ে যায়, মানে আমি এখানে ক্লিক দিলে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন আমি এখানে ক্লিক দিলাম, আমাকে হয়তো অন্য ওয়েবসাইটে নিয়ে আসবে, বা এই পেজের ল্যান্ডস্কেপ পেজে নিয়ে আসবে, তো আমাকে আরেকটি পেজে নিয়ে এসেছে। এটাকেই বলা হয়, এই যে ওয়েবসাইটের ভিতরে সাজানো গুছানোকে বলা হয় ওয়ান পেজ এসইও। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ওকে, দেখেন তারপরে আমরা দেখাচ্ছি কি হোয়াট ইজ অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি, এই বিষয়টা আমরা জানতে হবে। ওকে, অন পেজ এসইওটা আমরা জানি যে ওয়েবসাইটের ভিতরে যে সমস্ত কাজকর্ম করা হয় ওগুলোকে বলা হয় অন পেজ এসইও। কিন্তু অফ পেজ এসইওর ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হলো। আমরা একটু দেখি ডিফারেন্টটা কি। ডিফারেন্ট হলো এই যে একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট, আমরা এখানে দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু ড্রয়িং করে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। দেখেন আমি এখানে ড্রয়িং নিলাম, ড্রয়িং পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট। ওকে, আর এই যে এটা হলো গুগল, এটা হলো গুগল, ঠিক আছে। আমরা এখানে এটাকে ধরলাম গুগল। ওকে, এটা হলো গুগল। তারপরে আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা ধরে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, আমি দিলাম ক্লায়েন্ট। ওকে, এটা দিলাম ক্লায়েন্ট, আর এই ওয়েবসাইটটা দিলাম র্যাঙ্কে আছে এমন একটা ওয়েবসাইট। সেটা ধরে নিচ্ছি যে কোনো ওয়েবসাইট, ধরে নিচ্ছি আমাদের বাংলাদেশ তো দারাজ ধরে নিচ্ছি এটা হলো দারাজ। ওকে, এখন আমরা এই যে এক্সপ্লেনটা করব, এটা হলো দারাজ আর এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমার ক্লায়েন্ট এসে আমাকে বললো তুমি আমাকে অফ পেজ ইস্যু করে দাও। তো আমরা অফ পেজ ইস্যুটা জানার জন্য এখন আমরা যেটা করব, অফ পেজ ইস্যু হলো আমি যখন এই যে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমি এই লিঙ্কটাকে আমি গুগলের সাহায্যে আমি এনে এই যে দারাজকে বসানোর পরে দারাজ বললো যে ঠিক আছে। দারাজ গুগলকে বললো যে এই ওয়েবসাইটটা খুবই ভালো এবং এই ওয়েবসাইটটা খুবই ভালো প্রোডাক্ট সেল করে, এবং আর না হয় এই ওয়েবসাইটটা খুবই ভালো সার্ভিস দেয়। তো যখন দারাজ আমাকে বললো, তখন দারাজ তো একটি নাম্বার 1 কোম্পানি, তখন দারাজের এই সাপোর্টটার কারণে গুগল কি করে, গুগল দেখতেছে যে এটা অবশ্যই ভালো ওয়েবসাইট, কারণ এটা ভালো ওয়েবসাইট হওয়ার কারণে দারাজ তাকে কি করতেছে, সাপোর্ট করতেছে। তখন যখন দারাজ আমাকে সাপোর্ট করার মাধ্যমে এই যে গুগল আমাকে র্যাঙ্ক দেয়, গুগল আমাকে কি দেয়, র্যাঙ্ক দেয়। আশা করি বিষয়টা এক্সপ্লেন করতে পারছি। যদি এরপরও বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও। ওকে, আমরা এখন হোয়াট ইজ টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো। টেকনিক্যাল এসইওটা বলতে আমরা যেটা বুঝি, আমরা মেবি সবাই আমরা যেহেতু ফ্রিল্যান্সিং শিখতে আসছি বা আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি, তো আমরা সবাই গুগলে কিছু না কিছু সার্চ করি। তো ধরে নিচ্ছি আমি এখানে দিলাম মোবাইল ফোন। ওকে, মোবাইল ফোন। তো এই যে মোবাইল ফোন লিখে আমি সার্চ করলাম, মোবাইল ফোন লিখে যখন আমি সার্চ করার পর এই যে একটা ওয়েবসাইট আমাদের সামনে সর্বপ্রথম চলে এসেছে। এখন এই যে ওয়েবসাইটটা চলে আসছে, আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। এখন এই যে প্রবেশ করার সাথে সাথে এই ওয়েবসাইটে কি হলো, ওপেন হলো। যখন এই ওয়েবসাইটটার মধ্যে আমি ঢোকার পরে ওয়েবসাইটটা লোড নেবে, তারপরে ওপেন হবে, তারপরে একটু সময় নেবে। এই সময় নিতেছে, এর মানে এই ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যা আসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। সময় নিতেছে এর মানে এই ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যা আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তারপর ওয়েবসাইটের যে সিকিউরিটি সিস্টেমগুলো, এগুলো হাইড করে রাখা টেকনিক্যালের মাধ্যমে, এগুলি হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হলো একটা ওয়েবসাইটের কোনো সমস্যা হয়েছে, এগুলোকে সমাধান করার নামই হলো টেকনিক্যাল এসইও। আশা করি এই যে আমাদের এসইও যে স্টেপগুলি ছিল, এই স্টেপগুলি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কারো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না। সেটা হতে পারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, বা আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব। ওকে, এর পরবর্তীতে আমি নিয়ে আসছি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে অনফেস করতে হয়, এক এক করে সকল ভিডিও আমার এই চ্যানেলের এই প্লেলিস্টে আপলোড করব। অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের প্রয়োজনীয়তা মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।